শীতের দিনগুলো পিঠে খেতে কার না ভালো লাগে। আজ একটা পিঠের রেসিপি বানালাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন, তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, 1 কাপ সুজি নিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম টক দই কিছুটা। এরপর সামান্য জল দিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে দেখুন সুজিটা জল কত টেনে নিয়েছে। এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো হাফ কাপ, দিয়ে দিলাম বেকিং সোডা 1 চুটকি। একবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেবো, নাহলে বেটারটা পাতলা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটা ইনো। দেখুন, ইনোটা দিলে খুব সফট ও নরম হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এরপর দেখুন ছোট ছোট আমি বাটি নিয়েছি, তাতে তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে পিঠাটা তোলার সময় খুব তাড়াতাড়ি বা সহজে উঠে যাবে। এরপর 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তো নারকেলের পুর আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর আরও 2 চামচ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বাটিটা দেখুন উপরে কিছুটা অংশ ফাঁকা রয়েছে, তাহলে ফুলে উঠবে। এরপর কিশমিশ ও চেরি দিয়ে দেখুন সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তাতে রেখে দিলাম। এরপর দেখুন একটা পাত্রে জল গরম হয়ে গেছে, তাতে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, আর ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন 15 মিনিট পর কত সুন্দর হয়েছে পিঠেটা, কত সুন্দর ফুলে উঠেছে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছে, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর পিঠেগুলো দেখতে লাগছে, কত নরম ও সফট হয়েছে।